আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এই শীতের সকালে আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। ওই সকলের শরীর এখন অনেকটা সুস্থ আছে। আমিও বেশ ভালোই আছি। তো চলুন, শীতের সকাল, একটুখানি রোদ উঠলে বেশ ভালোই লাগে। রোদে বসে থাকতে তো আরও বেশিই ভালো লাগে। যদিও আমার বসা হয় না, কারণ সকালে উঠে দৌড়ঝাঁপ করে সব কাজগুলো সারার চেষ্টা করি আমার মনীষণা ঘুম থেকে ওঠার আগে। তো চলুন, এটা এই কয়েকদিন আগের একটা ভিডিও। আপনারা দেখেছিলেন যে ওই যে পিঠে বানানোর সময় সব কিছু বের করেছিলাম, সেই বাসনগুলো রাতেই আমি মেজে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো আর ঘরে আনা হয়নি। ওগুলো একবারে উপর করে দেবো, উপর করে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে ঘরে নিয়ে রাখবো, সেই জন্য এখানেই রয়েছে। আর এদিকে আজকে আমি যাব আমার বোনের বাড়ি। তো আমার সাথে থাকুন, আপনারাও চলুন আমাদের সাথে, আপনারাও চলুন আমার বোনের বাড়িতে একটুখানি ঘুরে আসবেন, আমার বোনের ছেলেকে দেখে আসবেন। আমার বোনকে দেখেছেন, আমার বোনের মেয়েকেও দেখেছেন, তারপরে ওখানে মা রয়েছে, সকলকেই দেখেছেন। আর আমার বোনের ছেলেটা তো একদম ছোট্ট দেখেছেন। তো এখনও 3 মাস হয়ে গেছে, তো বড় হয়েছে, তো আপনারা দেখতে পাবেন। তো চলুন, সকালে ঘুম থেকে উঠে এদিকে সব কাজকর্ম সেরে রেখে তারপরে কিন্তু আমাকে বেরোতে হবে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে উঠোনটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। ওইদিকে বাসনগুলোকেও শুকোতে দেওয়া হয়ে গেছে। তো আর এইদিকে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে, তো তাই জন্য চাদর গায়ে দিয়ে আগে উঠোনটাকে ঝেড়ে নিচ্ছি, নয়তো প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য। তো তারপরে গরম জল করে একবারে স্নান করে নেব। তো তাই জন্য এই যে উঠোনটাকে ঝেড়ে নিচ্ছি। তারপরে সকালে খাবার রুটি বানাবো। রুটি বানানোর পরে তারপরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন, তো খাবার বানানো, তারপরে বাড়ির আর কাজকর্ম দেখানো হয়নি, কারণ একটুখানি তাড়ার মধ্যে ছিলাম, যেহেতু যাব সময়ের মধ্যে বাড়ির কাজগুলোও সারতে হবে। বাড়ির কাজগুলো সেরে রেখে তারপরে আমাকে যেতে হবে। তো তাই জন্য এই যে এই ভাইকে নিয়ে, এই ভাইয়ের টোটো নিয়ে আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি। তো এখন যাচ্ছি, আবার কিন্তু বিকেলে চলে আসব, সেই জন্য টোটো নিয়ে যাচ্ছি। আর যাওয়ার কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন সামনে গামছা দিয়ে ঢাকা, এটা হচ্ছে হারমোনিয়াম। তো হারমোনিয়ামটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন, এই যে আমার বোনের ছেলে দেখুন, মানে ওখানে যেতেই এই যে আমি ওকে কোলে নিয়ে নিয়েছি। আর ফোনে তো ওকে দেখি, কথা বলি, আমার কাছেও আর কি আসতে চায়, এরকম আর কি দেখে। আর এই যে মানির জন্য কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম, মানিকে দিলাম। আর এদিকে এই যে আমার বোনের ছেলেকে দেখে ও ভাইকে কোলে নেবে। তো আমার মেয়ে, আমার মনীষণা ওর ভাইকে কোলে নেবে। দেখুন ভাইকে কোলে নিয়ে কি আদর করছে, দেখুন ভীষণ আদর করছে, ভীষণ খুশি। আর ওর কাছ থেকে নিতে গেলেই ও একদম কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো যখন ওকে দিয়ে আসছিলাম প্রচণ্ড কান্নাকাটি করছিল, ওকে রাখাই যাচ্ছিল না, এরকম ব্যাপার। তো তারপরে এই যে এখানে ওদের সাথে কিছুক্ষণ আর কি ছিলাম। আমাদেরকে আবার বেরিয়ে যেতে হয়েছে বাড়ির উদ্দেশ্যে। তো ভীষণ খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে থাকি, কিন্তু থাকা হবে না। বাড়ির ওইদিকেও প্রচুর কাজ রয়েছে, এখন আর থাকা হবে না। ওই মেয়েদের রেজাল্ট দেবে, সেই জন্য আর থাকা হবে না। তো এই যে আমার বোনের ছেলে, যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণে একবারও কিন্তু ঘুমায়নি, বেশ ভালোই ছিল। তো আমরা একটু ভালোভাবে গল্পও করতে পারিনি বোনের সাথে আমি। তার আমার মানি প্রচণ্ড কান্নাকাটি করছিল আসার সময়, ওকে থামানোই যাচ্ছিল না। ও একদম পুরো কান্নাকাটি করছিল। ও বলছিল যে আমাকে থাকার কথা, তো আমি তো থাকতে পারবো না, সেই জন্য ওর মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। ও ও হচ্ছে আমার সাথে আসতে চাইছিল, তো ওর মা আবার না বলেছে যে এখনই আর কি যেতে হবে না, পরে আসবে। তো তাই জন্য ওকে আর নিয়ে আসিনি। আর এই যে দেখুন এখানে হারমোনিয়ামটা দেখুন তো কেমন হয়েছে। হারমোনিয়ামটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে হারমোনিয়ামটা। আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের যে পুজো ছিল, তো সেই পুজোর থেকে প্রসাদ নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে আমার জন্য নিয়ে আসবা, যেহেতু গৃহপ্রবেশের পুজো। তো এই যে গোলা প্রসাদ তো বানাবে, আর গোলা প্রসাদ আমার ভীষণ ভালো লাগে, তো তাই জন্য নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছে। আমি এসে দেখেই বসে পড়েছি এই প্রসাদ খাওয়ার জন্য। আমার যে কি ভালো লাগে কি আর বলবো, ভীষণই ভালো লাগে এই গোলা প্রসাদ। তো এই যে আমি বসে পড়েছি প্রসাদ খেতে। আর ওইদিকে মেজো মেয়েও খাচ্ছে, আর আমার ছোট মেয়ে এই প্রসাদ খাবে না, ও হচ্ছে ওই যে শুধু মুড়ি খাচ্ছে। ওকে ওকে হচ্ছে একটুখানি মুখে ছুঁয়ে ওকে খাওয়াতে গিয়েছিলাম, ও খাবে না। তো ওকে একটুখানি ওই যে খইমুড়ি দিয়েছি, ও খাচ্ছে, আর এদিকে আমি প্রসাদ খাচ্ছি। আর রয়েছে আরও
তো আমার বড় মেয়ে খাবে। তো অনেক কষ্টে আমার মানিকে বুঝিয়ে শুনিয়ে তারপরে আমরা এসেছি। তারপরে ও কান্না বন্ধ করেছে যে আমরা তো আ কয়েকদিন পরে মানে কয়েক মাস পরেই আবার আসছি। তো সেইজন্য ও একটু চুপ হয়েছে। ও যদি কান্না করতে থাকে তাহলে আর আমরা যাব না। সেইজন্য ও বলছে যে, "না আর আমি কান্না করব না। তুমি আসবা, মানি আসবা।" তো আমি বলছি যে, "হ্যাঁ, যাব। আ তুমি একদম কাঁদবে না।" তো কান্নাকাটি আর করেনি। তো আসার সময় আর ভিডিও আর করা হয়নি। তো চলুন, ভীষণ খারাপ লাগছিল আসতে। মানে একদিনে গিয়ে তো কখনো আসিনি, সেইজন্য ভীষণ খারাপ লাগছিল। ওদেরও ভীষণ খারাপ লাগছিল। বারবার বলছিল যে, "তুই থাক।" আমার বোন আরকি। আর মাও ওখানে রয়েছে। ওর ছেলে যখন হয়েছিল তখন থেকে মা ওখানেই রয়েছে। তো মাও বাড়ি চলে যাবে। তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি দেখা করে আসি সকলের সাথে, তাহলে দেখাটাও হয়ে যাবে। তো তাই জন্য একবারে সকলের সাথে দেখা করে চলে আসলাম। আর মা হচ্ছে চলে যাবে বাড়ি। তো তাই জন্য আরকি তাড়াতাড়িই গেলাম। তারপরে এই যে আমার মনি সোনাকে এখন খাওয়াচ্ছি, কিছুতেই খাবে না। তো এই যে মোবাইলে ভিডিও করে তারপরে ওকে খাওয়াচ্ছি। ও আরকি ওকে আরকি দেখছে, নিজেকে দেখছে মোবাইলে আর চুপচাপ একটু খাচ্ছে। এরকমই দুষ্টুমি করে, একদমই খেতে চায় না। ভীষণ দুষ্টু হয়ে গেছে। তো ওকে খাইয়ে-দাইয়ে ওইদিকে কি খাবার-দাবার করা যায়, করে রুটি না ভাত। তারপরে আমরা রাতের খাওয়া-দাওয়া করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি। নমস্কার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি। নমস্কার।